নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো। এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও। কিভাবে দিনটা কেটে গেল আলাদা করে কিছুই বুঝলাম না। সকাল থেকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ব্যস্ততা তাও তো ভালো, কিন্তু এর সাথে আবার ঝামেলা যোগ হলো। কী আর করা যাবে, আমার হাতে তো আর কিছু নেই, তাই যা ঘটবে সেটা তো মেনে নিতেই হবে। তাই ঝামেলা, ঝঞ্ঝাট, ব্যস্ততা, চিৎকার, চেঁচামেচি সব কিছুকে নিয়েই অন্য দিনগুলোর মতো এই দিনটাও কাটলো। দুঃখ একটাই, বাড়ির আশেপাশে তিনটি পুজো হলো, তবু মায়ের মুখটা দর্শন করার সৌভাগ্য হলো না। সাজগোজ তো দূরের কথা, আনন্দ ফুর্তি তো আরও দূরের কথা। কিছু বছর ধরে এরমই চলছে। কয়েক বছর আগে বাড়ি পুজো হতো, সে এক আলাদা অনুভূতি। পুজোর গোছগাছ করতে করতে, সব কিছু সামলাতে, শেষে সবাইকে প্রসাদ দিতে দিতে, আবার নিজেদের রান্নাবান্না করতে করতে সেও দিন কখন চলে যেত বুঝতে পারতাম না। তবু সেই দিনগুলোতে অনেক আনন্দ, অনেক খুশি ছিল। এত কষ্ট করেছি তবু কষ্ট মনে হয়নি। আর সবথেকে বড় কথা হলো, তখন মা কিছুটা ভালো ছিল। মা কিছু না করলেও মায়ের এই ভালো থাকাটা যে কতখানি শক্তি জুগিয়েছে সেটা এখন অনুভব করতে পারি। তাই তো কোনো পুজো পার্বণ এলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়, খুব কষ্ট হয়। শুধু ঠাকুরকে বলি, ঠাকুর আমার মাকে ভালো করে দাও, তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, এবার রান্নার কথায় আসা যাক। আজ রান্না করছি বিউলির ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা। আসলে পেঁয়াজকলি নিজেদের মাঠে হয়েছে তো বাবা প্রায় দিনই তুলে নিয়ে আসে, তাই প্রায় দিনই রান্না হয় আর কি। আর বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপিও আমাদের মাঠের। ফুলকপি, বাঁধাকপি, পালং শাক সবই আমাদের মাঠের। বাবা তুলে নিয়ে এসেছে তো, তা কদিন তো প্রচণ্ড কুয়াশা হচ্ছে, সেই কারণে এই যে শাকের ভেতরে শাক মনে হচ্ছে একবারে জলে চোবানো। এই শিশিরে একটু শুকিয়ে না রাখলে শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই বাইরে একটু মেলে দিয়েছি। রোদ নেই অবশ্য। কাকে খিচুড়ি দিয়ে গেছে, দুপুরে আজ খিচুড়িই খাওয়া হবে। আমরা সবাই খিচুড়িই ভালোবাসি, শুধু বাবা খিচুড়ি খেতে চায় না, তো ওই জন্য আমরা রান্না করিনি। আর খিচুড়ি আর পালং শাক চচ্চড়ি কাকি দিয়ে গেছে। খিচুড়ির সাথে দারুণ লাগে। আর আমাদের বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা এই খাওয়া হবে এখন। আর সকালে ডালের সাথে অনেক ভাজাভুজি খাওয়া হয়ে গেছে। এভাবেই দিনটা কেটে গেল। খায় আর না খায় দিন আমার কেটেই যায়। অনেকেই বলে সময় কাটে না, আর আমার সময় যে কখন কেটে যায়, সময় আমাকে কেটে দিয়ে চলে যায়, আমি বুঝতেই পারি না। সত্যি, যারা বলে সময় কাটে না তাদেরকে আমার দেখলে হিংসা হয়। তারা কত লাকি। আসলে আমি এত অলস করে যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই শিখলাম না কোনো দিন, তাই তো আর জীবনে কিছু